নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি সংগ্রহ করেছি বেশ কিছুটা ছাই। কাঠ বা ঘুঁটে জ্বালানোর পর যে অবশিষ্টটা থাকে সেটাই হলো এই ছাই। এই ছাই কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। আপনারা এই ছাইকে পেস্টিসাইড এবং ফার্টিলাইজার দুরকমভাবেই গাছের জন্য ব্যবহার করতে পারেন। যে সমস্ত গাছে পোকামাকড়ের উপদ্রব হয়, আপনারা যদি সেই গাছে এইভাবে ছাই ছড়িয়ে নেন তাহলে দেখবেন গাছে পোকামাকড়ের উপদ্রব একেবারেই চলে গেছে। আমি শীতের প্রতিটা সবজি গাছে এই ছাই ছড়িয়ে নিচ্ছি, কারণ শীতকালে ছোট ছোট অনেক পোকামাকড়ের উপদ্রব থাকে। তাই যাতে পোকামাকড় গাছের ফল সবজি নষ্ট না করে দেয়, তাই আগে থাকতেই এই পাতাগুলোর উপরে আমি ছাই ছড়িয়ে নিচ্ছি। 15 থেকে 20 দিন ছাড়া এই সবজি গাছে বা ফল গাছে যদি এই ছাই ছড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গাছে পোকামাকড়ের উপদ্রব একেবারেই থাকবে না। এটা হলো একটা সুন্দর অর্গ্যানিক পেস্টিসাইড। এইভাবে আপনারা গাছে এই ছাইকে ব্যবহার করবেন। আর যে সমস্ত গাছে ক্যালসিয়ামের অভাব আছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, সেই সমস্ত গাছের মাটিতে যদি আপনারা 1 চামচ করে 15 থেকে 20 দিন অন্তর এই ছাই ব্যবহার করেন তাহলে দেখবেন গাছে পাতা কোঁকড়ানোর সমস্যাটা দূর হয়েছে। তাহলে একেবারে বিনামূল্যে আপনারা এই ছাই থেকে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর পেস্টিসাইড এবং ফার্টিলাইজার। আমরা গার্ডেনাররা অনেকেই জানি না এই ছাই কত বেশি উপকারী গাছের জন্য। পেস্টিসাইড এবং ফার্টিলাইজার দুরকমভাবেই কিন্তু এই ছাইকে গাছের জন্য ব্যবহার করা যায়। আপনারা যে কোনো জায়গা থেকে এই ছাই সংগ্রহ করে আপনাদের বাগানে ব্যবহার করুন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।